এই যে স্টেশনটা কাছ থেকে দেখাচ্ছি আর লিটারালি খুব সুন্দর দেখতে। গাইস ট্রেন চলে এসছে আমাদের হাওড়া টু পুরী যাওয়ার। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর অনেক দিন পর আমি একটা নতুন ভ্লগ শ্যুট করছি অ্যান্ড আই নো দ্যাট মানে অনেক দিন পর মানে ভ্লগ শ্যুট করছি। তো কিছু করার নেই গাইজ, কারণ ক্লাস 10 বলে কথা, এক্সামসের পর এক্সামস চলে যাচ্ছিলো এতদিন ধরে, এই জন্যই আমি আর ভ্লগ করতে পারিনি। তো এনিওয়েজ গাইজ, আজকে আমি ফাইনালি একটা ভ্লগ শুরু করছি। আর আজকের ডেটের কথা বললে আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর, ঠিক আছে, 18 সেপ্টেম্বর। আর টাইম হচ্ছে এখন 7:40 AM, ঠিক আছে, সকালের দিকে শুরু করছি। তোমরা তো আমাকে এরকম স্কুল ইউনিফর্মেই দেখছো, কারণ আজকে আমাকে স্কুলেও যেতে হবে। আজকের দিনে আমাকে স্কুলেও যেতে হবে, কারণ একটাই রিজন যে ভাই অ্যাটেন্ডেন্স মেনটেনের জন্য, মানে 75 অ্যাটেন্ডেন্স না হলে যারা সিবিএসসি বোর্ডে পড়ো তারা হয়তো অবশ্যই জানো যে মানে বসতে দেয় না পরীক্ষায়। আর হ্যাঁ, আজকের দিনে একটা খুব স্পেশাল দিনও, এর জন্য যে আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। আর পুরো ভ্লগটাই ঘুরতে যাওয়ার বেসিসের ওপরই আমি এই ভ্লগটা বানাচ্ছি। কিন্তু আমার টাইম হয়ে এসছে প্রায়, মানে আমার স্কুলের বাস এসে আসবে একটু পরেই। তো তাই জন্য আমি বেশি বড় করছি না ইন্ট্রোটা। তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো, আর পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও। আর পার্ট 1 পার্ট 2 এরকম ভাগে ভাগে আসবে ব্লগ, খুবই ভালো হবে ভিডিওটা। আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে ভালো হবে খুব। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও ভিডিওর জন্য। অনেক দিন পর ভিডিও আনছি তো ওই জন্যই একটু মানে একটু আলাদাই ফিল হচ্ছে যে মানে ক্যামেরাও ধরতে পারছি না অত সহজে, আমি বড় কষ্ট করে রিটেক নিয়ে করছি আমি, ঠিক আছে। তোমরা ব্লগটা এন্ড অবধি দেখতে থাকো, আর কমেন্টেও জানিয়ে যে কেমনি লেগেছে। তো চলো গাইজ, রেডি হইনি, আর তোমাদের সাথে দেখা করবো আবার ফেরার পথে স্কুল থেকে, ঠিক আছে। তো চলো গাইজ, ফাইনালি স্কুল কমপ্লিটেড, ফাইনালি বাড়ি যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 3:18 PM, ঠিক আছে। তো লিটারালি গাইজ মানে স্কুল করে এসে খুবই টায়ার্ড ফিল হয়। এনিওয়েজ গাইজ, এখন আমি বাড়ি যাচ্ছি। আর লিটারালি গাইজ আমি খুবই এক্সাইটেড আজকে ঘুরতে যাওয়ার জন্য, কারণ আজকে মানে বিগত 2 বছর পর আমি ঘুরতে যাচ্ছি, ঠিক আছে। মানে আগের বছরে আমি স্টাডিজের জন্য আমি আর যেতে পারিনি কোথাও। সো অনেক দিন পরই ঘুরতে যাওয়া বলতে পারো। তো তাই জন্যই যাচ্ছি। আর এই যে মুমেন্টটা, এটা আমি ক্যাপচার করে রাখার জন্যই ভ্লগটা বানাচ্ছি। তো চলো গাইস, এবার ডাইরেক্ট আমি তোমাদের সাথে দেখা করব প্যাকিংয়ের সময়, যখন বেরোবো আমরা, ঠিক আছে, স্টেশনের দিকে রওনা দেবো তখনই তোমাদের সাথে দেখা করবো আবার। তো চলো গাইস, এখনের জন্য এইটুকুই আপডেট। থ্যাংক ইউ গাইস। আর এখন একটু বাড়ি থেকে রেস্ট নিই, আর কিছু করার নেই এখন। তো চলো গাইস, ফাইনালি গাইস আমাদের গাড়ি চলে এসছে। হ্যাঁ, লাগেজ নিয়ে যাচ্ছি গাইজ এখন গাড়িতে তোলার জন্য। হ্যাঁ না অঙ্কাল, দে দে আমাকে দে। এখানে আরও দুটো আছে। তো গাইজ লাগেজ এখন ওঠানো হচ্ছে, আর এখন আমরা স্টেশনের দিকে রওনা দেবো। শুধু গাড়িতে ওঠা বাকি, আর কিচ্ছু নয়। চলো গাইস, ফাইনালি হয়ে গেছে লাগেজ ওঠানো, শুধু গাড়িতে বসা আর রওনা দেওয়া কি। আরে ঢুকো না তুমি। ও হ্যাঁ, এসে যাবে। তুই চালাও না কিছু। বাবা কি গরম গো, হেভি গরম হয়েছে। যদি মানুষ বসতে যায় মানুষ পাবেন। কেউ তুমি কি এখানে ঠিকভাবে বসতে পারবে? ছজন আরামসে বসে যাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। একটু হাই করে দে ভিডিওতে। কটা সেট আছে সেটা তো আপনার জায়গা বুঝে, ঠিক আছে। ওখানে সিট আমাকে কি চাবি এটা? এদিকে মা আর জামাইবাবু দুটো যায় তাহলে একটা সিট বন্ধ করবো, যদি চারটে যায় তাহলে দুটো সিট বন্ধ করতে হবে পিছনে। চারটে বলতে অনেক
একটা লং জার্নির পর আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি, হাওড়া স্টেশন। আর লিটারালি এখন অতটা ভিড় নেই স্টেশনের এখানে, যেমনি দেখতেই পাচ্ছ। তো সত্যিই জার্নিটা খুব ভালো গেল গাড়িতে। এবার চলো এবার স্টেশনে যাই। তার আগে একটু খাওয়া দাওয়া করবো, ট্রেনে গিয়ে ডাইরেক্ট বসে যাবো, তার আগে খাওয়া দাওয়াটা করবো হবে। এই যে স্টেশনটা কাছ থেকে দেখাচ্ছি, আর লিটারালি খুব সুন্দর দেখতে। জাস্ট দেখো গাইস হাওড়া স্টেশনটা, ও মাই গড। অ্যাজ ইউজুয়াল গাইস, সত্যি পারফেক্ট একদম জায়গাটা, নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। দোকানও রয়েছে পাশে, অনেক কিছু কিনতে পারবে এখান থেকে, সব কিছু পাওয়া যায়। বাকি সব ভাই দেখতেই পাচ্ছ যেরকম। আমরা গাইজ ট্রেনে ওঠার আগে আমরা খেয়ে নেব, কারণ আমরা ট্রেনের মধ্যে কোনো খাবারের কিছু বন্দোবস্ত করিনি আমরা। তো তাই জন্য আমরা ভেবেছি ট্রেনে ওঠার আগে আমরা খেয়ে নেবো, রাত্রে ডিনারটা সেরে নেবো, তাহলে ইজি হয়ে যাবে। তাই জন্যই তো চলো গাইজ আগে ডিনারটা সেরে নিই, তারপরে আমরা ট্রেনে উঠবো। আর এখন টাইমের কথা বলতে গেলে এখন বাজে হচ্ছে 9:20, ঠিক আছে, 9:20 PM। আজকে আমাদের খাবার আমরা মানে ডিনারটা সেরে নেবো হচ্ছে এই জান আহারে, যেটি দেখতেই পাচ্ছ। তো এখানে হচ্ছে এর মেনু সব রয়েছে, তোমরা পজ করে দেখতেই পারো। তো এবারে আমরা ভেতরে ঢুকছি। তো এটা একদম হাওড়া স্টেশনের ভেতরেই, একদম একটু হেঁটে গেলেই পেয়ে যাবে। আর দেখো, তো এখানে মা আফটার লং জার্নির পর মারও একটু টায়ার্ডনেস এসেছে খুব। তো মাও একটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে তোমাদের দেখিয়ে দিই, এখানে কাউন্টারে অনেক কিছু খাবার আছে, যেমনি কেক হোক, স্যান্ডউইচ হোক, অনেক কিছু আছে। তো তোমরা চাইলে খেতেই পারো। তো দেখা যাক কী কেনে যায়। আর ওখান থেকে আমরা আসল খাবারটা পেতে পারি, মানে মিলটা, যেটা ভাত হোক, রুটি হোক, এনি ফুড, ঠিক আছে, সেসব এখান থেকে আমরা অর্ডার করলে পেয়ে যেতে পারবো। তো গাইজ এখানে যেমনি দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসছে, ফ্রাইড রাইস, চাউমিন আর চিলি চিকেন, ব্যাস। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা ট্রেনের দিকে যাচ্ছি। তো টাইমিং তো এখনও হয়নি, প্রায় একটু মিনিট বাকি আছে। তো তাও আমরা স্টেশনের কাছে যাচ্ছি, যেখানে ট্রেনটা আসবে। 10টা বেজে গেছে, ঠিক আছে, পুরো 10টা। স্টেশনের ভিউ দেখো গাইজ 10টার সময় রাত্রি। রেস্টুরেন্টটা বলতে গেলে এমনিতে ভালোই, মানে খাবার দাবার অ্যাটলিস্ট খাওয়ার মতো, আর টেস্টও আছে সব খাবারে, চাইলে গিয়ে খেতে পারো। তো যে অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দিলাম, ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে খেতে পারো। যদি তোমাদের ট্রেন লেট করে বা অনেক টাইম ইন্টারভ্যাল আছে, তাহলে তোমরা এখান থেকে তোমাদের ডিনার বা লাঞ্চ সেরে নিতে পারো আরামসে। গাইজ আমরা এখন চলে এসেছি স্টেশনে, আর প্ল্যাটফর্ম নাম্বার 23-তে। এখানেই আমাদের ট্রেন আসার কথা। তো যেমনি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে প্ল্যাটফর্ম। আর লিটারালি ট্রেন এখন অনেকক্ষণই দেরি হয়ে রয়েছে। সেই কখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসে এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি স্টেশনে, বাট ট্রেনের কোনো মানে পাতাই নেই যে কোথায় আছে ট্রেন এখন। মানে লিটারালি পাগল হয়ে যাচ্ছি। আর এই গরম তো যায় একেই, পাগল হয়ে যাওয়ার মতো একেবারে। লিটারালি ভাবতে পারবে না, এখন হচ্ছে 11টা বেজে গেছে। আমি আমার ফ্যামিলি পুরো মিলে এই স্টেশনে এলামই হচ্ছে তোমার 10:30 এরকম খেয়ে দেয়, ঠিক আছে, পুরো। তাও কতক্ষণে দেরি হয়ে গেছে ভাবতেই পারছো তোমরা। তো আই ডোন্ট নো গাইস, ট্রেন আসছে, কোথায় আছে, কি করছে, কিছুই বোঝা যাচ্ছে না, কোনো আন্দাজ নেই, কিছু না। তাও দাঁড়িয়ে আছি, আর দেখা যাক গাইস কি হয়। আপডেট তো তোমাদের দিতে থাকবো, ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকো। দেখো তোমার এক্সপিরিয়েন্স কি এখন কি খবর, কি তোমার এখন? খারাপ লাগছে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। তো মায়ের অবস্থা আমার মতো সেম কেস। কিন্তু এরকম তো কোনোদিন দেখিনি, এতক্ষণ দাঁড়িয়ে ট্রেন দেয় না, সেজন্য ভালো লাগছে না। আর মায়ের হাতেই এখন সব লাগেজের দায়িত্ব পড়ে গেছে। ওখানে বাবা আর দিদি দাঁড়িয়ে রয়েছে, দেখছে যে ট্রেন কখন আসবে। আর রাত্রিবেলার ভিউ দেখে নাও গাইজ স্টেশনে। তো
ফাইনালি গাইস ট্রেনের আলো দেখা যাচ্ছে, তো তার মানে ফাইনালি ট্রেন আসছে। যাকে গাইস আমি তো ভাবছিলাম গাইস ট্রেন আসবেই না হয়তো, আর প্রায় 11টার সময় 11টার সময় এখন অ্যারাইভ করলো, যেখানে 10:30 এরকম সময় আসার কথা ছিল, সেখানে 11টার সময় অ্যারাইভ করলো। মানে ভাবতে পারছো কতটা ইন্টারভ্যাল এখানে। তো চলো এবার ট্রেনে উঠে যাই। গাইস ট্রেন চলে এসছে আমাদের হাওড়া টু পুরী যাওয়ার। দেখো গাইস ট্রেন অ্যারাইভ ফাইনালি অ্যাট 11 PM, রাত্রির 11 PM এ। আর দেখো কতজন পুরী যাওয়ার জন্য মানে দাঁড়িয়ে রয়েছে এখানে, পুরো স্টেশন এখন ভর্তি। ট্রেনে ঢুকে গেছি, এটা হচ্ছে আমাদের সিট। তো ফাইনালি এবার বসা যাবে একটুখানি অনেকক্ষণ পর। তো গাইজ ফাইনালি ট্রেন অ্যারাইভড হলো। অ্যারাইভড হওয়ার পর যা শান্তি লাগছে না গাইজ, যখন এসিতে ঢুকে ভাই এনে কি বলবো, মানে একটু ঠান্ডা ঠান্ডা হলো আর মাথাটাও একটু ঠান্ডা হলো। এনিওয়েজ এখন আমি একটু শুয়ে রয়েছি, মানে শুয়ে কি আমি শুয়েই যাব, তো কারণ খাওয়া দাওয়া তো কমপ্লিটেড, আর কোনো চাপ নেই, তো এখন শুয়েই যাচ্ছি। আর আমি ভয়েস ওভার এই কারণেই দিচ্ছি কারণ আমাদের পাশে যে যে দুটো সিট আছে সেই দুটো রিজার্ভড হয়ে গেছে, আর অন্য লোকেরাও এসে গেছে সেখানে। তো তাই জন্য আমি আর ভয়েস ওভার করছি, রিয়েল ভয়েস দিচ্ছি না, মানে আমার এই কারণেই, মানে তারা পাশে রয়েছে তো ওই জন্যই কেমনি একটা লাগে, ওই জন্য আমি আর করছি না। তো যাই হোক গাইস, এবার এখন আমি তোমাদের সাথে দেখা করবো আবার কালকে। তো গুড নাইট। বাজে হচ্ছে 5টা, আর গুড মর্নিং ফ্রেন্ডস। এখন তো ট্রেন এখন একটা স্টেশনে দাঁড়ালো। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 5টা, ঠিক আছে, 5:16 AM সকাল। আর একটু তাড়াতাড়ি উঠে পড়েছি যাতে একটু বাইরের ভিউটার একটু রেকর্ড করা যায়। তো দেখতেই পাচ্ছ, তো চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখাই যে কি অবস্থা। তো চলো গাইস, ওই রডটা একটা মাঝরাত্রে স্পিড নিয়েছিল, তারপরে আবার একটু মাঝখানে মানে আস্তে আস্তে চলে এখন আবার স্পিড নিয়েছে সেকেন্ড বার। তো এখন যাচ্ছে তাড়াতাড়ি যাতে আমরা সময় মতো পৌঁছাতে পারি। আর তোমাদের ভিউটা এখন কারেন্ট ভিউ দেখাচ্ছি আমি যেমনি, ওখানে উঠে গেছে মা, ভিউ এর মজা নিচ্ছে এখন সকালের দিকে। দেখছো যেমনি মা বাবা দুজনেই এখন একটু বসে আছে, আর আমি এখন আমার মিডিল রোতে এখন বসে রয়েছি। এখন তোমরা হয়তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, তো তখন দেখা যাচ্ছিল না কারণ কাঁচটা থেকে হেজি লাগছিল খুব দেখতে। তো এখন আমি দরজার সামনে এসে তোমাদের দেখাচ্ছি এখান থেকে। তো দেখো গাইস হাউ নাইসলি, মানে কি দেখতে কি সুন্দর লাগছে এই সকালের এই সময়টা, কত সুন্দর ভিউ। এই দেখো গাইস, একদম পারফেক্ট। এখন ট্রেন নিজের স্পিড নিয়েছে আবার।
পুরো ফ্রেশ হয়ে গেল এখন এই ভিউটা দেখে পুরো। কি এই দেখো ভাই, সানরাইজ হচ্ছে এখন, পরিষ্কার দেখা যাচ্ছে, একদম পরিষ্কার একদম। ও মাই গড, দেখো তো গাইস লাইক করে দেবে এত সুন্দর ভিউ এর জন্য। অনেকটা রিস্ক নিয়ে দেখাচ্ছি আমি। এখনের সময় বলতে গেলে এখন বাজে হচ্ছে 5:48 AM, আর এই সকালের এই ভিউটা দেখার জন্যই আমি দরজার সামনে এসেছি, কারণ জানলা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে না, তো দ্যাট ইজ ওয়াই আমি এখানে এসে দেখাচ্ছি তোমাদের। আর সানরাইজটা দেখো গাইস, জাস্ট কত সুন্দর লাগছে দেখতে এখানে, মানে লিটারালি আমার তো মনে হচ্ছে ভিডিও তুলেই যায় কন্টিনিউয়াস, লিটারালি যা অ্যামেজিং লাগছে দেখতে। আর সামনেই মানে দুর্গাপুজো যে আসছে এটা একদম কনফার্ম একদম গাইস, এই কাশফুলগুলো দেখে বোঝা যাচ্ছে পরিষ্কার। তো দেখা যাচ্ছে যে কখন আমরা পৌঁছাবো। ট্রেন তো একদম জোর স্পিড নিয়ে নিয়েছে এখন আবার, আর এক্সপেক্টিং টাইম যেটা সেটা হচ্ছে 8:30, ঠিক আছে, 8:30 AM আমার পৌঁছানোর কথা। তো দেখা যাক তার মধ্যে যদি দেরি করে কিনা, আগে পিছে হয় কিনা টাইমের, তো সেটাও দেখাবো তোমাদেরকে। আর আই ডোন্ট নো তোমাদের ভয়েসটা কত দূর আসছে, আমার আওয়াজ আসছে কিনা, তো যতটা পসিবল আমি তোমাদের শোনা বলছি চিল্লে চিল্লে, ঠিক আছে। ফাইনালি গরম গরম চা চলে এসছে। এখন আমরা ব্রেকফাস্টে খাবো হচ্ছে সিঙ্গারা, গরম গরম, দেখতেই পাচ্ছ তুমি। হ্যাঁ বলতো কেমনি হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আফটার এ লং জার্নির পর আমরা পৌঁছে গেছি পুরীতে, যেমনি দেখতে পাচ্ছ। আর এখন টাইম হচ্ছে 8:53 AM, ঠিক আছে, মানে প্রায় 9টার কাছাকাছি, যেরকম টাইম বলেছিল তার থেকে একটু পিছিয়ে গেছে। তো এনিওয়েজ গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আর যেমনি দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে আছি, এবার স্টেশন থেকে আমরা কোনো গাড়ি ধরে নেব, ধরে নিয়ে ডাইরেক্ট হোটেলের দিকে যাব। আর এই ব্লগটা গাইজ এইটুকু অবধি আজকে। তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই এটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। পরের পার্টে আমি তোমাদেরকে দেখাবো হোটেলটা, যে কেমনি হোটেল, ট্যুরও দেবো, রুম ট্যুরও দেবো, সব কিছু দেবো, ঠিক আছে। তো চলো গাইজ, আজকে ভিডিওটা এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। চলো গাইজ, বাই।